যদিও বা আমার ইচ্ছে করছে না, কারণ এক গামলা রেয়াজি খাসির লাল লাল ঝোল বাড়িতে রান্না করে রেখে কার বিয়ে বাড়িতে যেতে ইচ্ছে করে বলো তো? কিন্তু আমার শাশুড়ির কাছে যেটা ম্যাটার করছে সেটা হলো বিয়ে বাড়িতে যেতেই হবে, মান সম্মান বলে একটা ব্যাপার আছে, অ্যাটেন্ড করতেই হবে। কিন্তু আমার কাছে ম্যাটার করছে সাজুগুজু করেছি যখন, বিয়ে বাড়িতে গিয়ে সুন্দর করে কয়েকটা রিলস বানাবো, ছবি তুলবো। আর আমি কিন্তু ফুচকা খেয়ে পেট ভরছিলাম, কারণ ফুচকা আমার মাথায় যে ঘুরছে, বাড়িতে রান্না হয়েছে রেয়াজি খাসির মাংস। তাছাড়াও ফুচকাটা আমি পছন্দ করি, কিন্তু যদি বিয়ে বাড়িতে মাটন থাকে তাহলে আমি একদম অ্যাভয়েড করে যাই। ফুচকা, পকোড়া, কফি সব অ্যাভয়েড করে শুধু মাটন দিয়েই খাই। কিন্তু বিয়েবাড়িতে চিকেন ছিল, যার কারণে আমি ভাবলাম ফুচকা বেশি করে খাওয়া যাক, আর কফি খাওয়া যাক, আর পকোড়াই খাওয়া যাক। আমি কিন্তু কাউকে ছোটো করার জন্য বলছি না, কারণ আমি চিকেনটা সেরকম পছন্দ করি না। আর মটনটার প্রতি আমার এত লোভ হয়েছে, কারণ আমি নিজেই রান্না করেছিলাম গাইস। যাই হোক, এই যে বড় দায়িত্ব থাকে মাদের, যেটা ছেলেকে আগে খাইয়ে দিতে হবে, তারপরে মাদের খেতে হবে। মানে তুমি খেতে পারলেও ভালো, না পারলেও ভালো। আর ফ্রাইড রাইস কিন্তু খুব তৃপ্তি করে খেয়ে নিয়েছিলাম। আর এই যে বউয়ের সাথে ছবি তোলার তো চান্সই পাচ্ছি না, তাই বরের সাথে দুটো ছবি তুলে ভাবলাম তোমাদের বাসর ঘরটা দেখিয়ে দিই। আর এই যে দেখো একের পর এক ছবি তুলছে আর আমি ওয়েট করছি। তুমি একটু দাঁড়াবে? অনেকক্ষণ ধরে লাইনে রয়েছে। বাবা যেন অসাধ্য সাধন করলাম। গাইস চলো একটা সিক্রেট কথা বলি তোমাদের, আমি কিন্তু বিয়েবাড়িতে আসি শুধুমাত্র খেতে, মানে আগে বউ দেখি না, বড় দেখি না, আগে সোজা গিয়ে খেতে বসি, ভালো মন্দ খেয়ে তারপরে ভালো ভালো রিলস বানাই, মানে নিজের রিলস বানায় ছবি তুলি। বইয়ের না, বইয়ের সাথে আমি ছবি তুলি না, কারণ কি এত কষ্ট করতে যাবে? আর এত কষ্ট করলাম তোমাদের জন্য, তোমরা এতটাই খারাপ, একটা লাইক অবধি দেবে না জানো তো। আর যাই হোক গাইস, আমার মাথায় তো ঘুরছিল ওই যে কখন বাড়িতে গিয়ে খাসির মাংস দিয়ে জমিয়ে খাবো, তাই ভালো করে এডিট করে ভিডিওটা, তারপরে কিন্তু জমিয়ে খাসির মাংস দিয়ে আমি ভাত খেলাম। আর এখন বাজে রাত 2টো। তোমরা কে কে আমার মতো খাদ্যপ্রেমিক অবশ্যই জানাবে, আর ফলো করতে কিন্তু একদম ভুলবে না।